Good morning, friends. Welcome to another vlog. আজ গতকাল না বিকেলবেলা একটা খবর প্রকাশিত হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বোধহয় যুদ্ধে যাবে ভারত। এজন্য মক ড্রিলের এই মক ড্রিলের একটা আদেশ দেওয়া হয়েছে সব রাজ্য সরকারকে এবং আম জনতার কাছেও বলা হয়েছে যে এরকম একটা প্রস্তুতি নিয়ে থাকার জন্য। দেখা যাক কি হয়। হয়তো সরাসরি যুদ্ধ হবে না, কিন্তু পেহেলগাম ঘটনা একটা প্রত্যাঘাত করতেই হবে ভারতকে। এ নিয়ে আজকে একটা নিবন্ধ লিখলাম, অনেকদিন পরে নিয়ে একটা নিবন্ধ লিখলাম। দেখা যাক কি হয়, পাকিস্তানের সাথে ভারত কিভাবে এই ব্যাপার নিয়ে এগোয় এবং এর মোটামুটি 28 জন নিরীহ পর্যটক যে মারা গেলেন, হিন্দু পর্যটক, এদের এই যে মারা গেলেন, যে এরা এদের এই যে একদম আস্থাটা চলে যাওয়া, প্রাণটা চলে যাওয়া, নিরীহ লোকদের প্রাণ চলে যাওয়া, এর একটা বদলা তো নিতেই হয় ভারতকে। দেখা যাক কিভাবে নেয় বদলাটা ভারত। খাটা লাগবে। পাপ্পা, আমার ছেলে বলছে আজকে স্কুলে যাবে না, বৃষ্টি হচ্ছে বাইরে। পাপ্পা, স্কুলে যাবে না? বৃষ্টি হলে স্কুলে যায় না নাকি মানুষ? হ্যাঁ, কোথায় বৃষ্টি হচ্ছে? তাই এগুলো তো অল্প অল্প বৃষ্টি, বুঝাই যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বলে। হ্যাঁ, কিরে, তোমার মনে হচ্ছে আবার বৃষ্টি হবে? পাগল ছেলে। পাকিস্তানের জঙ্গিদের দ্বারা পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে, এর জেরে পাকিস্তানের উপর হামলা হতে চালানো হবেই। এবার ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে মকড্রিল করা হবে। মকড্রিলের কথা বলা হয়েছে। মকড্রিল মানে হলো গিয়ে যে সেফ জোনে যাওয়ার জন্য বলা হচ্ছে আর কি, দেশের আমজনতাকে, যাতে এই সাইরন বাজলে সবাই আমরা সেফ জোনে চলে যেতে পারি। যদিও আমাদের এখানকার আমাদের শ্রীভূমি জেলায় এটার কোনো দরকার পড়ছে না, কারণ এই যে হয়তো মিসাইলের রেঞ্জের হিসাবে বোধহয় ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করা হয়েছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এরকম করা হয়েছে। ক্যাটাগরি 1-এ রয়েছে যেমন দিল্লি রয়েছে, একদম মিসাইলের রেঞ্জের আশেপাশে চলে আসতে পারে, তাই মকড্রিলের কথা বলা হচ্ছে। গুজরাট রয়েছে, গুজরাটের 3টা ডিস্ট্রিক্ট রয়েছে। তারপর মহারাষ্ট্র রয়েছে, মানে ফেজ 1-এ রয়েছে আর কি। আর উড়িষ্যা রয়েছে, রাজস্থান রয়েছে, তামিলনাড়ু রয়েছে, উত্তরপ্রদেশও আছে। এবার এর পাশাপাশি ক্যাটাগরি 2-তে রয়েছে আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আমাদের আসামের বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট, বিহারের কয়েকটা ডিস্ট্রিক্ট, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা নগর হাভেলি, দমন দিউ, তারপর গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। উড়িষ্যা তো ক্যাটাগরি 1-এ রয়েছে। পন্ডিচেরি, পাঞ্জাব কেন ফার্স্ট? পাঞ্জাব হয়তো রেঞ্জের আশেপাশে পড়ছে না, তাই পাঞ্জাবকে ক্যাটাগরি 2-তে রাখা হয়েছে। আর সিকিম রয়েছে। তার পাশাপাশি রাজস্থানের কিছু ডিস্ট্রিক্ট ক্যাটাগরি 3-তেও রয়েছে। পাঞ্জাবের কিছু ডিস্ট্রিক্টও ক্যাটাগরি 3-তেও রয়েছে, মানে মিসাইলের রেঞ্জের হয়তো একটু দূরে, লাস্ট রেঞ্জে পড়তে পারে। উড়িষ্যা, তারপরে মহারাষ্ট্রের ডিস্ট্রিক্টগুলো রেঞ্জ 1-এও রয়েছে, ক্যাটাগরি 1-এও রয়েছে, 2-তেও রয়েছে, 3-তেও রয়েছে, বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট রয়েছে 3-তেও। তারপরে গুজরাটের ক্যাটাগরি 1-এও রয়েছে, ক্যাটাগরি 2-তেও রয়েছে, ক্যাটাগরি 3-তেও রয়েছে। হরিয়ানার একটা ডিস্ট্রিক্ট ঝজ্জার, সেটা রয়েছে ক্যাটাগরি 3-তে, আর ক্যাটাগরি 2-তে তো আছেই কিছু ডিস্ট্রিক্ট। জম্মু কাশ্মীরের পুলওয়ামাটাকে ক্যাটাগরি 3-তে রাখা হয়েছে। ঝাড়খণ্ডের কিছু ডিস্ট্রিক্ট ক্যাটাগরি 2-তেও রয়েছে, ক্যাটাগরি 3-তেও রয়েছে। অরুণাচল প্রদেশের কিছু একটা ডিস্ট্রিক্ট ক্যাটাগরি 3-তে রয়েছে, আর ক্যাটাগরি 2-তেও কিছু ডিস্ট্রিক্ট রয়েছে। আসামের 4-5টা ডিস্ট্রিক্ট রয়েছে ক্যাটাগরি 3-তে রয়েছে, ক্যাটাগরি 3-তেও কিছু ডিস্ট্রিক্ট আছে। বিহারের একটা ডিস্ট্রিক্ট ক্যাটাগরি 3-তেও রয়েছে, ক্যাটাগরি 2-তে তো কিছু ডিস্ট্রিক্ট আছেই। এসব আর কি মকড্রিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে মকড্রিলের কথা বলা হচ্ছে, মানে বড় কিছু সিদ্ধান্ত নেবেই ভারত সরকার, আর জবাবটা দেওয়াও দরকার পাকিস্তানকে। 28 জন নিরীহ
পর্যটক মারা গেছেন, হিন্দু পর্যটক, এর জবাব তো দিতেই হবে পাকিস্তানকে। দেখা যাক কি হয়। ఇది అంతా వాళ్ళ